নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় নৌসেনার মুকুটে ঝুলল আরও একটি সাফল্যের পালক। মাঝ সমুদ্রে সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে উদ্ধার করল অপহৃত জাহাজ। জাহাজকর্মীদের উদ্ধার করে আইএনএস কলকাতা। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু। ভারতীয় নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে এই সাফল্যের কথা। শনিবার ভারতীয় নৌসেনা থেকে জানানো হয়েছে যে রুয়েন নামক মাল্টার একটি পণ্যবাহী জাহাজকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অপহরণ করেছিল সোমালিয়ার জলদস্যুরা। সেই জাহাজকে ব্যবহার করেই অন্য জাহাজের উপর হামলা করত দস্যুরা। চলতি সপ্তাহের গত বৃহস্পতিবারও বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের উপর হামলা করার চেষ্টা করে জলদস্যুরা। সাহায্যের বার্তা পেয়ে এগিয়ে যায় ভারতীয় নৌসেনা। ভারতের উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে ওই জলদস্যুদের দখল করা জাহাজটিকে আটকায় আইএনএস কলকাতা। এরপরে শুরু হয় অভিযান। নৌসেনার জাহাজকে আটকাতে গুলি চালাতে শুরু করে জলদস্যুরা। নৌসেনার তরফে বারংবার তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও অপহৃত জাহাজ নিয়ে এগিয়ে যেতে থাকে জলদস্যুরা। পাল্টা জবাব দেয় নৌসেনাও। টানা ৪০ ঘন্টা ধরে অভিযান চালায় আইএনএস কলকাতা। সাহায্য করতে যায় আইএনএস সুভদ্রাও। ভারতীয় নৌসেনার ড্রোন, হেলিকপ্টারের সাহায্যে এই জাহাজগুলি থেকে বন্দী হয়ে থাকা ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু। আটক করা ওই জাহাজ থেকে বিপুল পরিমাণে বেআইনি অস্ত্রশস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।